তো আলহামদুলিল্লাহ ৪-৫ মাসের ভিতরে দেখেন উনি মান্থলি ৳৫০,০০০ আর্ন করার মতো একটি প্রজেক্ট কিন্তু অলরেডি ডিল করতেছে এবং সাকসেসফুলি একটা প্রজেক্ট ডেলিভারি করছে। ক্লায়েন্ট অনেক হ্যাপি। একদিন রাত্রেবেলা দেখলাম হুট করে আমার কাছে একটা ইনভাইটেশন আসলো আরকি। তো আমি মাশাআল্লাহ। তো এটা পাওয়ার পরে বিশ্বাসই করতে পারতেছিলাম যে মাত্র অ্যাকাউন্ট খুললাম, তাও হুম, ইনভাইটেশন কিভাবে আসলো? হুম। কাজ পাওয়া এটা শুধু কাজ জানার প্রতি ডিপেন্ডেন্ট করে না। আপনার ডিপেন্ড করে কোন সময়ে এক্সাক্টলি কোন ডিসিশনটা নিচ্ছেন, কোন অ্যাকশনটা নিচ্ছেন। ঠিক আছে? উনার ফার্স্ট প্রজেক্ট উনি পুরো ১ মাসও যদি কাজ করে এটা নিয়ে উনার প্রায় কস্ট আমি মনে করি ১০% যদি Fiverr, Upwork এ যদি কস্টও যদি যায় তারপরে উনার প্রায় ৳৫০,০০০-৬০,০০০ উনার এখানে থাকবে। ফ্রিল্যান্সিং দ্যাট ইস হোয়াট। তবে এই হুম। প্রজেক্টটা পাওয়ার পরেও মানে একবারে প্র্যাকটিক্যালি জিনিসটা করাতে দেখা গেছে ইয়া আমার আরো এটাই ক্লিয়ার তো, হয়ে এটাই তো। গেছে। এইজন্য তো আমি সবসময় বলি জাম্প করো, জাম্প করো। কারণ ক্লায়েন্টের সাথে আপনি কাজ করা ছাড়া রিয়াল প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া আপনি কখনো মানে ওই জিনিসটা নলেজটাকে প্রপারলি গ্যাদার করতে পারবেন না। তো আপনার ১ ঘন্টা কাজ করলে $১৫ এটা কিন্তু নট ব্যাড। প্রায় বাংলা অ্যামাউন্ট হিসাব করলে ৳২,৫০০ র মতো। কাজ শিখার পাশাপাশি মানে ক্লায়েন্ট হান্টিংটাও মানে ক্লায়েন্টটা খোঁজা, আমার যে কাজটা করে কিছু আর্ন করতে হবে, ওই জিনিসটার প্রতি একটু সিরিয়াস হইতে হবে। আচ্ছা, আজকে এটা কোনো এমনিতে ফরমাল কোনো আপনার সাথে ডিসকাশন না। এমনিতে ইনফরমালি বসা আপনার জার্নিটা জানা যে কি অবস্থা আপনি কিভাবে কি করতেছেন বা আমাদের কমিউনিটিতে জয়েন হওয়ার পরে আপনার প্রোগ্রেস কেমন? তারপরে বা আপনি আপনার যে ফার্স্ট জব পেলেন বললেন, এটার একটু এক্সপেরিয়েন্স আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করা। এখান থেকে কিছু লার্নিং আমরা পেতে পারি কিনা? এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, নাথিং এলস। সো ১ম এ আমরা জানতে চাই আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং আমাদের ওয়েব অ্যানালিটিক্স সলিউশন কমিউনিটির সাথে কিভাবে আপনার যাত্রা শুরু হয়? আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ মাহবুব আলম। আর আমার বাড়ি হচ্ছে চাঁদপুর থাকি আমি। হুম, আমি আগে জব করতাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, তো ১ বছর যাবত আমি বাড়িতে আছি। আমার মানে বাহিরে যাওয়ার প্ল্যান ছিল। হুম, কোন এক কারণে মানে আমার ভিসা ক্যানসেল হয়ে যায়। আচ্ছা, তো পরে ভাবলাম কি করা যায়? মানে সময়টা তো কোনো না কোনো আর চাকরি-বাকরিও ভালো লাগতেছিল না। হুম, তো পরে আমার এক ফ্রেন্ড আরকি আপনার এই ফ্রিল্যান্সিং এই কাজ করে। মোটামুটি ভালো টাকা আর্নিং করে। হুম, এবং সে আপনারই স্টুডেন্ট। আপনার আচ্ছা, এখান থেকেই অর্গানাইজ শিখে এখন মোটামুটি ভালো অবস্থানে আছে। মাশাআল্লাহ। তো এখান থেকেই আসলে একটা কিউরিওসিটি জাগা যে আসলে কি ওয়েব অ্যানালিস্ট জিনিসটা কি? তো সেখান থেকে আস্তে, আস্তে দেখতে আমি YouTube এ ১ম এ সার্চ করলাম আর আপনাকে পাইছিলাম। তো মাশাআল্লাহ। অনেকদিন যাবত ফলো করতেছিলাম। আর আমার ফ্রেন্ড যে আছে সেও আপনাকে রেকমেন্ড করছিল যে, "না মাসুম ভাইয়ের এখান থেকে তুমি কোর্স না করলে ওয়েব অ্যানালিটিক্স সম্পর্কে ভালো তেমন কিছু শিখতে পারবা না কোথাও।" তো বুঝতে সেখান পারছি। থেকেই আরকি বস আপনার সাথে জয়েন হওয়া। আপনি যখন ১ম আমি মিশন শুরু হওয়ার আগেও একবার আপনাকে নক দিছিলাম। আপনি যখন ওই যে অফলাইন কনভার্সন ট্র্যাকিং নিয়া ওয়ার্কশপ। তখন আমি বলছিলাম যে ওটা তো আসলে যারা অ্যাডভান্স অলরেডি আ শিখছে হুম, তাদের জন্য। আমরা যারা বেসিক এখনো শুরু করতে চাচ্ছি, হুম। আমাদের জন্য কোনো অপরচুনিটি আছে কিনা? পরে খায়রুল বাশার ভাই আমাকে মেসেজ করছিল যে, "না আমরা এটার পরে শীঘ্রই একটা নতুন সিস্টেম নিয়ে দেন আসতেছি।" আপনি কি মানে আমাদের ডিসেম্বরে যখন আমরা আমাদের কমিটি লঞ্চ করছি, তখন থেকে আপনি স্টার্ট করছেন মেইনলি জি, যে জি, অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে। গ্রেট। জি, সো ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন অ্যান্ড তিনি সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করছে আলহামদুলিল্লাহ। তো আপনার আ বর্তমান অবস্থান আজকে প্রায় ৩ থেকে ৪ মাস হয়ে গেছে মনে হয় আমাদের কমিউনিটির সাথে। তো আপনার বর্তমান লার্নিং এর অবস্থা কি? কি লার্ন করলেন? এবং ওই অনুযায়ী আপনি আর্নিং করতেছেন কিনা? বা আপনার আর্নিং স্টার্ট হওয়ার ক্ষেত্রে আমাদের কমিউনিটি বা আমার টিচিং গুলো আপনাকে কিভাবে হেল্প করছে? এটা তো অবশ্যই বস। প্রথমত হচ্ছে আমি কমিউনিটিতে জয়েন হওয়ার পরে আমি এমন একটা এনভায়রনমেন্ট খুঁজতেছিলাম। হুম, মূলত Facebook এ ঢুকলে দেখা গেছে কি ধরেন আমার যে রিলেটেড জিনিসগুলা চাচ্ছি, হুম, ওটার বাইরেও অনেক কিছু আমার কাছে চলে আসতেছে। বা হুম, ইরিলেটেড কিছু। স্ক্রল করতে অনেক সময় চলে যায়। তো আপনি যখন এটা লঞ্চ করলেন বা আপনি ১ম একটা স্ট্যাটাস দিছিলেন যে আল বেরুনির একটা উদাহরণ দিয়ে হ্যাঁ, টানছিলেন হ্যাঁ, যে হ্যাঁ। একটা মধ্যে থাকলে আমি পুরা পোস্টটা পড়ছিলাম। পড়ার পরে বুঝতে পারলাম যে না হয়তো ভালো কোনো কিছু অপরচুনিটি আসতেছে। হুম, হুম। তো এরপরেই হচ্ছে আপনার এটা দেখার পরে আমি আর আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে মাসনুন বিল্লাহ। আমরা একসাথেই এনরোল করি আপনার আচ্ছা, ডিসেম্বর মাসে। একসাথেই এনরোল করি এবং আলহামদুলিল্লাহ আমি তো জব পাইছি। ও হচ্ছে গত পরশুদিন আরকি ও Upwork এর ১ম জব পাইছে। আপনাকে মাশাআল্লাহ, মনে হয় জানাইছি। আপনাকে মনে করে মেসেজ করছিল এবং আমরা না আমি ২ এখানে জনে মিলে মিটিং করে পরে ক্লায়েন্টের সাথে ডিল কনফার্ম করছি। আর কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বস। আজকে ডেলিভারির ডেট আরকি। আজকে ডেলিভারি দিয়ে বাট দিব। আপনারটা নাকি ওরটা মাঝখানেরটা? না আমারটা না ওরটা। ও আমারটা এখনো মাশাআল্লাহ। ডেলিভারি হয় নাই। আপনারটা আমারটা তো একটু লং লং একটা প্রজেক্ট এটা নিয়ে আমরা আসবো। জি। জি।
সো তো এভাবে আরকি হুম, জয়েন হওয়া আরকি। আচ্ছা। তো আরেকটা যেটা প্রশ্ন ছিল যে আপনার আ মানি জব আপনার জব নিয়ে আমরা কিছু করতে বলতে চাই। আপনি জবটা কিভাবে পাওয়া হয়? মানে যে জায়গায় পান Upwork বা Fiverr বা আউট অফ মার্কেটপ্লেস। এটা কিভাবে স্টার্ট হয়? এটা প্রজেক্টের ডিটেইলস কি? কিভাবে কি করতেছেন? এটা একটু জানান। এটা তো আপনার ফার্স্ট জব, তাই না? যেটাই বলতেছিলেন। জি, জি, এটা আমার হুম, ফার্স্ট জব। আচ্ছা। প্রথমত বস আমি কাজ শিখার আমি যখন আপনার কমিউনিটিতে জয়েন হই, হুম, সর্বপ্রথম আমি জয়েন হওয়ার পরে আমি পার্সোনালি কমিউনিটিতে মেসেজ করার অপশন আছে। হুম, হুম, তো ওখানে আমি অনেককে মেসেজ করছি আমাদের কমিউনিটিরই যে, হুম, "ভাই আমরা আসেন চলুন একটা গ্রুপ করি বা একসাথে শিখি।" হুম, হুম, তো ওইখানে আমরা মোটামুটি ৩০-৩৫ জন ছিলাম। হুম, তো হুম। ওখানে দেখা গেছে আমরা হচ্ছে কিভাবে আগাইতাম আপনার যে রেকর্ড কোর্স ব্যাচ গুলো আছে, মিশন হওয়ার আগে রেকর্ড কোর্সটা শেষ করতাম। মানে ওই ক্লাসটা শেষ করতাম। শেষ করার পর ওই মিশনটা আসার আগেই আমরা হচ্ছে সবাই মিটে বইসা ওই রিলেভেন্ট কাজের উপরে প্র্যাকটিস আচ্ছা, আমি একটু করতাম আরকি। ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে মিশন, অনেকে হয়তো মিশন কথাটার সাথে পরিচিত না। মিশন হচ্ছে আমাদের কমিউনিটিতে একটা সিস্টেম যেখানে আমরা অ্যাকশন ল্যাব নামে একটা সিস্টেম, মানে অ্যাকশন ল্যাবের মানে সিনোনিমাস ওয়ার্ড আপনারা ধরতে পারেন লাইভ ব্যাচ। ঠিক আছে? আমরা ইয়ারলি টোটাল ৩ বার আমাদের যে ওয়েব অ্যানালিসিস যে কোর্স মডিউল ৩ বার এই কোর্স মডিউলটা কমপ্লিট করাই। তো ওইগুলো একেকটা লাইভ ব্যাচকে আমরা অ্যাকশন ল্যাব হিসেবে আমরা এখানে ডিফাইন করেছি। কারণ অ্যাকশন ল্যাব বলতে ল্যাবে মানুষ কি করে? কোনো একটা ডায়াগনোসিস করে বা কোনো একটা রিসার্চ করে। সো ওখানে গেলে সে নির্দিষ্ট কাজ করে। সো ল্যাব বলতে এখানে অ্যাকশন টেকার হয়। ইউজাররা একটা কমিউনিটিতে জয়েন হলে শুধু রেকর্ডেড কিছু কোর্স দিয়ে দিলে সে কি হয়? অ্যাকশন টেকার হয় না, ভিডিওগুলা দেখে না। সো আমরা অ্যাকশন ল্যাবের থ্রুতে ওই কনটেন্টগুলো আবার লাইভ ক্লাসের থ্রুতে ইউজারদেরকে অ্যাকাউন্টেবল করে অ্যাকশন টেকার করে আমরা টোটাল কোর্সটা কমপ্লিট করাই। এবং এই অ্যাকশন ল্যাবের ভিতরে টোটাল ১২ টা মিশন থাকে। মিশন মিনস একেকটা লাইভ ক্লাস। সো উনি বারবার বলতেছে মিশন হয়তো আপনারা না ক্যাচ করতে পারেন। এখানে মিশন মিনস একেকটা লাইভ ক্লাস। জি, তো এই যে মিশনটা আগে তো নোটিস দেয়া থাকতো বা জি, জি। ওই হুম, হুম, শিডিউলের মধ্যে দেয়াই থাকে কবে মিশন আছে। তো হুম, ওইটা ধরে আমরা হচ্ছে আগের দিন বা ২ দিন আগে থেকে আমরা রেকর্ড কোর্স গুলো সবাই হুম, দেখতাম, হুম, দেখে ওইভাবে প্র্যাকটিস করতাম আরকি। তো মোটামুটি গ্রুপটা লাস্ট পর্যন্ত ছিল। যদিও এখন নাই। তো ওখান থেকে আরকি কাজটা মোটামুটি ঝালাই করা। আর হুম, দ্বিতীয়ত আপনার রেকর্ড কোর্স যেগুলো আছে ইন ডিটেইল সবকিছু ব্যাখ্যা করা আছে। জি, জি। আর আর লাইভ ব্যাচটা হচ্ছে মানে মিশনটা হচ্ছে আমার কোনো কোয়েশ্চেন-টোশ্চেন যদি থাকতো হুম, বা থাকতো আমি সেখানে আস্ক করতাম। আহাদ ভাইকেও আমি অনেক কোয়েশ্চেন আস্ক করছি এই মিশনের মধ্যে আরকি। তো এভাবে শুরু হওয়ার পরে অনেকদিন যাচ্ছিল আরকি। তো অনেকভাবে ট্রাই করছি বলতে Facebook এ কয়েকদিন কিছু পোস্ট-মোস্ট করার পরে আর তেমন পোস্ট করা হয় নাই। আচ্ছা। তো মানে একটু ঝিমায় গেছিলাম। কাজটা শিখছি হুম, ঠিকই কিন্তু আর্নিং করার কোনো উপায় পাচ্ছিলাম না। তো আপনি মনে হয় আজকে ১৫-২০ দিন আগে মনে হয় একটা ক্লাস নিয়েছিলেন আমাদের কমিউনিটিতে সবাইকে নিয়ে। হুম, যে আমরা আসলে কাজ সঠিকভাবে খুঁজতে পারতেছি না বা হুম, খুঁজি না। যার কারণে আজকে কাজ পাই না। তো ওইটা আমাকে খুব ইন্সপায়ার করছে। এরপরে আমি অনেকের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বলল যে, "ভাই আপনি Upwork থেকে শুরু করেন। Upwork এ নতুন অবস্থায় অনেকে কাজ পায়।" হুম, তো Upwork এ এরপরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড যে ছিল একসাথেই ২ জনে প্রোফাইল খুলছি। প্রোফাইল খুলে মনে হয় ১২-১৩ টার মতো পোর্টফোলিও দিছি আর ২-৩ টা ক্যাটালগ দিছি। তো এরপরে ভাবলাম যে না কিছু জব এপ্লাই করা শুরু করি। হুম, তো ২ জন একসাথে পরে Redot Pay দিয়ে কানেকশন কিনায় এরপরে এপ্লাই করা শুরু করলাম। তো এপ্লাই করার ২য় দিন ৩য় দিন আরকি আমি মাত্র ৩ টা জব এপ্লাই করছি। যদিও এপ্লাই থেকে আমি জব পাই নাই। আমি একদিন রাত্রেবেলা দেখলাম হুট করে আমার কাছে একটা ইনভাইটেশন আসলো আরকি। তো আচ্ছা। আমি তো এটা পাওয়ার পরে বিশ্বাসই করতে পারতেছিলাম যে মাত্র অ্যাকাউন্ট খুললাম, তাও হুম, ইনভাইটেশন কিভাবে আসলো? হুম, হুম, পরে ইনভাইটেশন আসার পরে আমি মানে জবের পোস্টটা পরে রিকোয়ারমেন্টটা মানে পুরা ক্লিয়ার না। বুঝতে পারতেছিলাম যে আমি কি করব না করব। বস তারপরে মনে হয় আপনারে আমি মেসেজ করছিলাম। হুম, যে হুম, এরকম একটা আসছে এটা বস এটা তো বুঝতে পারতেছি না। যদি একটু গাইড দিতেন। পরে আপনি একটু বিস্তারিত বলছিলেন যে এটা অডিট রিপোর্ট এভাবে ই করবেন। তো ওইটা আমি সাহস করে পরে জবটা সাথে আমি আবেদন করি। আবেদন করার পরে ও আমাকে কিছু কোয়েশ্চেন করছিল। হুম, কোয়েশ্চেন গুলো একটু সুন্দর মতো অ্যান্সার করার পরে ও সাথে আমাকে জব অফার পাঠিয়ে দিছে। এখন জব পাওয়ার পরে আমি মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে অ্যাকসেপ্ট করব নাকি করব না। অ্যাকসেপ্ট করার পরে যদি না পারলাম, পরে আমি আবার আপনাকে মেসেজ করছিলাম। তখন আপনি আবার একটু কনফিডেন্স দিছিলেন যে, "না, সাপোর্ট অবশ্যই আসবে। আপনি করেন।" আচ্ছা। তো এরপরে সাহস করে আরকি ক্লায়েন্টের সাথে বিস্তারিত কথাবার্তা বলে ওকে অফার করছি, "আচ্ছা ঠিক আছে আমি জবটা অ্যাকসেপ্ট করার আগে তুমি যেটা চাচ্ছ তুমি আমাকে একটা ডেমো ওয়েবসাইট দেও। আমি একটা ডেমো রিপোর্ট তোমারে ক্রিয়েট করে দেই। দেখো হুম, তোমার রিকোয়ারমেন্ট এর সাথে এলাই করে কিনা। হুম, যদি এলাই করে তাহলে ভালো, আমরা কাজ আগাইতে পারি। আর যদি না করে তাইলে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিতে পারো বা কোন কারেকশন থাকলে জানাইতে পারো। আমরা ওইভাবে কাজ করতে পারি।"
তো আলহামদুলিল্লাহ আমি রিপোর্ট দেওয়ার সাথে, সাথে ও পছন্দ করছে। তেমন কোনো রিকোয়ারমেন্ট আচ্ছা, ছিল আমরা না। একটা কাজ করি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার প্রজেক্টের ডিটেইলসটা একটু আমাদের সাথে শেয়ার করেন। We're conducting an investigation into the website tracking practice of current certain website. The work involves identifying active third-party advertising analytics pixels embedded across standard perspective customer website flow, capturing evidence quality, screenshots of those pixel firing in real time. তো সে হচ্ছে যে the candidate should have experience comfort using pixels and tracker and identification tools like built with Appalizer, যেগুলো দিয়ে আমরা ওই যে চেক করি আর কি গোস্টারি। দ্য ক্যান্ডিডেট শুড অলসো বি ফ্যামিলিয়ার উইথ ব্রাউজার বেসড নেটওয়ার্ক ইন্সপেকশন, যে নেটওয়ার্ক চেক করে এগুলো তাকে শো করা যে ইটস ওয়ার্কিং অর ইটস নট, বা এই ট্র্যাকিংটা আছে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন। টু সিং স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ড করতে হবে, ক্যাপচার স্ক্রিনশটস অফ পিক্সেল অ্যাক্টিভিটি, যে পিক্সেল যে ট্র্যাক হচ্ছে এটা স্ক্রিনশট দেখানো, এবং অ্যাবল টু হার ফাইলস এক্সপোর্ট, এটা এক ধরনের ফাইল টাইপ আর কি, হার টু এক্সপোর্ট আফটার ইচ সেশন। সো এটা হচ্ছে ওনার প্রজেক্ট ডিটেলস, যেখানে নির্দিষ্ট একটা ওয়েবসাইট, এখানে মনে হয় ৫টা ওয়েবসাইট ছিল মনে হয়, তাই না? জি, জি। ৫টা ওয়েবসাইটের যে ১ম এ একটা পিক্সেল কি দিছিল পরে হুম। আর এই দিছে। আচ্ছা, বাকিটা বলেন কি, কি ডিটেলস ছিল ৫ টা? আচ্ছা ওর মূলত হচ্ছে বস ও আমরা যেরকম ট্যাগ ম্যানেজার দিয়ে সেটআপ করি বা হুম, আমরা যেটা শিখে আসছি আরকি এটা একটা আউট অফ বক্স হুম। এরকম একটা কাজ। এটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমার ট্যাগ ম্যানেজারের কোনো কিছু লাগবে না, কোনো কিছুই না। আমরা যেভাবে মানে আছি এখানে হচ্ছে কোর নলেজটা থাকতে হবে। মানে কেউ যদি হ্যাঁ, প্রপারলি হ্যাঁ, অ্যানালিটিক্স জিটিএম প্রপারলি না বুঝে, কপি পেস্টের কোনো হ্যাঁ, কাজ না এটা। না, না, না। এটা হোল এটা হচ্ছে প্রত্যেকটা একটা ওয়েবসাইটে আমি যদি সাপোজ বস হুম, এই ধরেন এই ওয়েবসাইটে যদি যাই, এখানে যাওয়ার পরে ওর যেই সার্ভিস গুলা আছে, ও কিন্তু আমাকে বলেও না কোথায়, কোথায় ইভেন্ট গুলা সেট করা আছে। হুম, ও বলছে যে তোমার একটু খুঁজে বের করতে হবে যে কোথায়, কোথায় ইভেন্ট গুলা সেট করা আছে। তো আমি যেখানে পসিবিলিটি আছে যে এই ইভেন্টটা থাকা, যেমন কনট্যাক্ট বাটন, কল বাটন, ফর্ম সাবমিশন, তারপরে আরো বিভিন্ন যা, যা আছে প্রত্যেকটা পেজে, পেজে ঘুরে, ঘুরে আমি সমস্যা কি? দেখছি যে আপনাকে তো আওয়ারলি রেট দিছে। যত কাজ করবেন আপনার আর্নিং। হ্যাঁ, তো আমি ঘুরে, ঘুরে আরকি চেক করলাম এভাবে ও আমাকে যেভাবে গাইড করছিল ইন্সপেক্টর গিয়ে নেটওয়ার্ক হুম, থেকেও চেক করতে হবে। আমরা যেরকম এই কালেক্ট দিয়ে জিএফআর গুলো হুম। চেক করি, ওইভাবে লিঙ্কডইন, টিকটক, তারপরে বিং অ্যাডস প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা আছে। ওইটা এভাবে চেক করছি যে নেটওয়ার্কে কি, কি আসছে এবং প্রত্যেকটা জিনিস যে আসছে ওটা স্ক্রিনশট সহ বিশ্লেষণ সহ মার্ক করে দিছি। দ্বিতীয়ত প্রত্যেকটা সেশনের হার ফাইলও চাইছিল, হার ফাইলগুলো নামিয়ে দিছি। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের যে ডেটা গুলো আসছে এটা পেলোড আকারে ও ফোল্ডারিং করে রাখতে বলছিল। তো পেলোড আকারে আমি ফোল্ডারিং করে রাখছি। আর প্রত্যেকটা সেশন যে ওর ঘটতেছে কি, কি যাচ্ছে হুম, একটা ট্র্যাকার এক্সেল শিট মেইনটেইন করতে বলছে। তো এক্সেল শিটের মধ্যে ইন ডিটেইল আমি পিক্সেলের নাম কি, পিক্সেলের আইডি কি, কি, কি ইভেন্ট, কি, কি, কি প্যারামিটার যাচ্ছে, কনসেন্ট মোড আমার খুবই কনসেন্ট কাজ করতেছে কিনা ওগুলো প্রজেক্ট চেক। আমাদেরকে দেখান একটু ডেলিভারিটা। এই যে এগুলো হচ্ছে ওর ওয়েবসাইট। যেমন আমি এই ওয়েবসাইটের কাজ করছি। এই যে হার ফাইল। এখানে ওই হার ইভেন্ট ফাইল গুলোর বলতে হার কি ফাইল বোঝাচ্ছে ও? এভাবে রিকোয়েস্ট গুলা চেক করতে হবে যে ফেসবুকে কি, কি সেট করা আছে। হুম, যেমন এখানে আপনার এখানে এই যে পেজ ভিউ ইভেন্ট করা আছে। এই যে হোম হুম, পেজ ভিউ এভাবে হুম, করা আছে ইভেন্ট। এটা হচ্ছে পিক্সেলের আইডি। এবার হুম। এগুলো হচ্ছে আপনার এই কি, কি প্যারামিটার যাচ্ছে এই প্যারামিটার গুলা। আর এটা অনেকে হচ্ছে কিন্তু অনেকে কিন্তু এই জিনিসগুলোতে অনেক বেশি প্যারা খায়। নেটওয়ার্ক রিকোয়েস্টিং এর থ্রুতে মানে পিক্সেল অ্যাক্টিভিটি বোঝা। আপনার এই প্রজেক্টের থ্রুতে কিন্তু মানে আপনার যদিও এটা ফার্স্ট প্রজেক্ট, কিন্তু এটা একটা অ্যাডভান্স প্রজেক্ট কিন্তু। প্রজেক্টের হ্যাঁ, হ্যাঁ। থ্রুতে একটা অ্যাডভান্স প্রজেক্ট করাতে আপনার কিন্তু অ্যানালিটিক্স ফিল্ডের নলেজটা কিন্তু আরো অনেক বেশি এনরিচ হইছে। কারণ ইন ফিউচারে আপনি কিন্তু যেকোনো ওয়েবসাইট হ্যাঁ বস অডিট ইজিলি করতে পারবেন। আমার কিন্তু বুঝা উঠতেও বিষয়টা অনেক কষ্ট হইছে। আমি চ্যাট জিপিটি এটার বিভিন্ন বেনিফিটস অবশ্যই পাবেন। অবশ্যই ফিউচারে কাজ করার ক্ষেত্রে আপনার অনেক বেনিফিটস পাবেন। ইজিলি যেকোনো ক্লায়েন্টকে যখন আপনি নেটওয়ার্ক যখন একটা কলে যাবেন, জুম কলে যাবেন ক্লায়েন্টের সাথে, যখন তার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলো এভাবে তাকে লাইভে দেখাতে পারবেন, নেটওয়ার্ক রিকোয়েস্টে কি, কি আপনি চেক করতেছেন। ম্যানুয়ালি কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম এক্সটেনশন দিয়ে চেক করে। তো আপনি নেটওয়ার্ক রিকোয়েস্টে কি, কি যখন তাকে দেখাবেন আপনি /tr দিতেছেন, /clalic দিতেছেন, সে বুঝবে যে অবশ্যই না এই ছেলেটা কাজ জানে। সে যা করতেছে এটা ভালোভাবে জানে। তো এটা কিন্তু আপনার একটা এক্সেপশনালিটি আপনার তৈরি হবে। তো আই থিংক এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো এবার নেক্সট। আচ্ছা এখান থেকে এই যে এটা দিলে ফিল্টারিং করা যায়। এখানে শুধু আমার পিক্সেলের রিকোয়েস্ট গুলো আসবে আরকি। যত পিক্সেল সেটআপ করা আছে। আর অল হুম, দিলে যত রিকোয়েস্ট আছে সব চলে আসবে। হুম, আর এখান থেকে যেমন এইটা আছে, এটার হচ্ছে হার ফাইল হচ্ছে এই যে এখান থেকে ডাউনলোড করলে এই যে হার ফাইল এটা ডাউনলোড হয়ে গেল। মানে আচ্ছা। এই রিকোয়েস্টে কি, কি আছে যা, যা ইনফরমেশন আছে এখানে সব এই সেট হয়ে গেল আরকি। এটা হচ্ছে আপনার আ এগুলো ওপেন একটু হয় ওপেন নাকি করে এখানে?
এটা একটা কোডের মতো আরকি এরকম আসে। আচ্ছা, বুঝতে পারছি। JSON অবজেক্ট হিসেবে কাউন্ট করে। জেসন, হ্যাঁ। তো এরকম আসে আরকি। আর দ্বিতীয়ত এই যে ইভেন্টটা আসলো, এটা আমার স্ক্রিনশট নিয়ে মার্ক করে এখানে এক্সপ্লেনেশন দিয়ে সেভ করা লাগছে। আবার স্ক্রিন রেকর্ড করা লাগছে যে এই তো জিনিসটা যে বুঝতে আসতেছে। পারছি। মানে ওভারঅল আপনি অডিট করে তাকে যে রিকোয়ারমেন্ট ছিল স্ক্রিন রেকর্ড করা, পিকচারগুলো করে দেয়া। একটা প্রজেক্টের কাজ করছেন। আপনি কতক্ষণ কাজ করছেন Upwork এ? এখন পর্যন্ত মনে হয় ১২ ঘন্টার মতো, আচ্ছা যাই হোক, ১১-১২ ওনার এটা ঘন্টা। ফার্স্ট প্রজেক্ট। উনি ১৫ ঘন্টা আপনার প্রজেক্টে জানতো ১৫ ঘন্টা আওয়ারে কাজ প্রজেক্ট নিছে। সো অলরেডি $15। $15 সরি। অলরেডি $১৫০ কি $১৭৫ মতো উনি রেভিনিউ এখানে জেনারেট করে ফেলছেন অলরেডি। ওগুলা তো রিলিজ তো হয়ে যায় সোমবারের দিকে। আজকে কি আসছে? রিলিজ হইছে এগুলা? মানে আপনার রিলিজ আপনার হইছে। ব্যালেন্সে এড হইছে? না, এখনো এড হয় নাই। আচ্ছা যা হোক, হয়ে যাবে। তো নেক্সট প্রজেক্টে কি ওকে কাজ দিছে আপনাকে? নেক্সট ওয়েবসাইট? হ্যাঁ, বাকি ৪ টা দিছে। আমি ও আজকে মানে ২ মাশাআল্লাহ। নাম্বারটাও শেষ। আমি ৩ নাম্বারটা আজকে করব আরকি। তো ফার্স্ট প্রজেক্টে যদি ওনার ১০-১১ ঘন্টার মতো লাগে, তো ওনার প্রায় ৫টা ওয়েবসাইট। ৫টা ওয়েবসাইটের প্রায় ৫ থেকে ৬০০। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ৫ থেকে $৬০০ আলহামদুলিল্লাহ আশা করি ওনার অ্যাচিভ হয়েছে। ওনার যদি পুরো ১ মাসও যদি এটা নিয়ে কাজ করে থাকে, আই থিংক পাশাপাশি ওনার অনেক বেশি নলেজ এনরিচ হবে। যেহেতু এটা ইন্সপেকশনের কাজ, নেটওয়ার্ক রিকোয়েস্টিং, মানে পুরা ট্র্যাকিং এর ইন্ডাস্ট্রিটা ব্যাক এন্ডে একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে, এটা উনি ফুললি ক্লিয়ার অলরেডি হয়ে গেছেন আই বিলিভ। তো আরো বেশি ক্লিয়ার এই যে হয়ে যাবে। একটা কথা বলি যে হুম, আহাদ ভাই যে আমাদেরকে ওয়েবসাইট অডিট হুম, দেখাইছিল, হুম, হুম, তো ওইখানেও এগুলা নেটওয়ার্ক রিকোয়েস্ট দেখাইছিল। তবে এই হুম। প্রজেক্টটা পাওয়ার পরেও মানে একবারে প্র্যাকটিক্যালি জিনিসটা করাতে দেখা গেছে ইয়া আরো এটাই ক্লিয়ার তো, হয়ে এটাই গেছে। তো। এইজন্য তো আমি সবসময় বলি জাম্প করো, জাম্প করো। কারণ ক্লায়েন্টের সাথে আপনি কাজ করা ছাড়া কখনো আপনি মানে রিয়েল প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া আপনি কখনো মানে কি বলবো? মানে ওই জিনিসটা নলেজটাকে প্রপারলি গ্যাদার করতে পারবেন না। যেকোনো কোর্স বলেন বা একটা গাইডলাইন বলেন, এগুলো হচ্ছে আপনাকে বেসটা ধরায় দিবে। যেমন আপনাকে যদি বেসটা না দেয়া হইতো, আপনি অডিটটা করতে পারতেন? যে জিটিএম এর না, যে নলেজগুলা, ট্র্যাকিং এর নলেজগুলা, সহজ লাগলে পরে। আর এত কিছু একটা কোর্সের ভিতরে কি ভেঙে দেখানো এটা সম্ভব না। হলে 100 আওয়ার্স 200 আওয়ার্স হয়ে যাবে। সো বাট এতটুকু নলেজ দিয়ে দেওয়া হয় যে আপনি যে কাজটা করতে পারবেন, এতটুকু নলেজ কিন্তু দিয়ে দেওয়া হয় যেকোনো কোর্সে। তো এইজন্য ক্লায়েন্টের সাথে কাজ করলে কি হয়? ক্লায়েন্টের সাথে কাজ করলে আমার ওই যে প্র্যাকটিক্যাল ওই নলেজটা বাড়ে আরকি। তো যেটা বলেছি, উনার ফার্স্ট প্রজেক্ট উনি পুরো ১ মাসও যদি কাজ করে এটা নিয়ে, উনার প্রায় কস্ট আমি মনে করি 10% যদি ফাইবার Upwork এর যদি কস্টও যদি যায়, তারপরে উনার প্রায় ৫০ থেকে ৳৬০,০০০ উনার এখানে থাকবে। ফ্রিল্যান্সিং দ্যাট ইস হোয়াট। মানে বাংলাদেশের কারেন্সিতে আপনি একটা জব করবেন যেখানে আসলে পুরা মাস খেটেও ২৫-৩০,০০০ করতে কষ্ট হয়ে যায়। এখানে কিন্তু আপনি কারেন্সিগুলো ডলারে হওয়াতে অনেক বেশি আমাদের কি হয়? এখানে আউটপুট পাওয়া যায় আরকি। তো আপনার ১ ঘন্টা কাজ করলে $১৫, এটা কিন্তু নট ব্যাড। প্রায় বাংলা অ্যামাউন্ট হিসাব করলে ১,৫০০ টাকার মতো। বাংলাদেশে কোন জব আছে আপনাকে যে এই বয়সের একটা ছেলে চিন্তা, আপনার বয়স কত হইছে? উম ২৭। ২৭ হইছে। তো যা হোক, জি। তো অনেকে আছে এই বয়সে আমরা দেখছি ইউনিভার্সিটিতে এখনো চাকরি পড়াশোনা নিয়ে পড়ে আছে, টিউশনি করায়। পুরো ১ মাস প্রাইভেট পড়াইয়া বেতন পায় ৪-৫ হাজার টাকা। সো ওর এগেইনস্ট এ কি হইছে? উনি একটা স্কিল ডিসেম্বরে জাস্ট লার্ন করা স্টার্ট করছে। দেন আজকে হইতেছে, এখন হইতেছে কি মে মাস চলতেছে। তো কাজ যদিও এপ্রিলে পাইছেন এটা? এপ্রিলেই তো পাইছেন। এই মাসে পাইছি। এই মাসের ১ম দিকে পাইছে। তো আলহামদুলিল্লাহ ৪-৫ মাসের ভিতরে দেখেন উনি মান্থলি ৳৫০,০০০ আর্ন করার মতো একটি প্রজেক্ট কিন্তু অলরেডি মানে করতেছে, ডিল করতেছে এবং সাকসেসফুলি একটা প্রজেক্ট ডেলিভারি করছে। ক্লায়েন্ট অনেক হ্যাপি। তো দ্যাট ইস হোয়াট আসলে। এখানে আরো একটা বিষয় ইম্পোর্টেন্ট যেটা আমি ওই যে সেশনটার কথা যেটা বললাম, এখন অনেকে প্রশ্ন, ভাই ওই সেশনে কি বলছেন আপনি যে ওখান থেকে উনি মোটিভেট হয়ে যে প্রজেক্টের জন্য এপ্লাই করে ফেললো বা প্রজেক্টও পেয়ে গেল। এখানে আমার কথা কিছুই ছিল না। আমার কথা একটা ছিল যে ভাই দেখেন কাজ আসলে স্কিল আমার সব স মানি স্কিল শিখার কোনো শেষ নাই। হ্যাঁ? এটা সারা জীবন শিখতে হবে। আমি স্টিল নাও আমি আজকে ৫ বছরের ক্যারিয়ারে আছি। আমি এখনো শিখতেছি। ঠিক আছে? আমার নিউ টিউটোরিয়াল দেখতেছেন অনেকে। GTA কিভাবে আমরা এআই দিয়ে ওয়েব অ্যানালিটিক্স পেলে বেস্ট লেভারেজ করতে পারি। এগুলো নিয়ে এখন আমি স্টাডি করতেছি। এগুলো নিয়ে অডিয়েন্সের সাথে শেয়ার করতেছি। আপনাদেরকেও শিখানোর চেষ্টা করতেছি। তো একেক সময় একেক বিষয় নিয়ে স্টাডি করি। কিভাবে এই জিনিসগুলোকে এনরিচ করা যায়। সো এগুলো কিন্তু নেভার এন্ডিং একটা প্রসেস। কিন্তু আমি যদি চিন্তা করতাম ১ম দিকে না আমি সবকিছু শিখি। আমি সবকিছু শিখে আমি ফুললি কনফিডেন্ট হই। দেন আমি জাম্প করি ক্লায়েন্ট। তাহলে আমার আজকে প্রায় $২,০০০ $২০০K ডলারের মতো আমার আর্নিং প্রায় রেভিনিউ টাচ করতেছে। ৫ শুধু ফ্রিল্যান্সার অনেকেই চিন্তা করেন ভাই এটা কি আপনার, আপনি তো কোর্সও বিজনেস করেন বা আপনি কোর্সও ওনাকে সবকিছু করেন। নো, এটা আমার অনলি ডুইং ফ্রিল্যান্সিং ওয়ার্ক। ঠিক আছে? আমার Fiverr এ প্রায় ১,২৫ মানে ১২৫ প্রায় ১,২৫,০০০ আ হ্যাঁ, $১,২৫,০০০ মতো শুধু Fiverr এ আর্নিং। Upwork এ মনে হয় $২০,০০০ থেকে $২৫,০০০ মতো আর
আউট অফ মার্কেট প্লেসে প্রায় $50,000 থেকে $60,000 মতো। তো আমার অলমোস্ট প্রায় 200K মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এটা একটা এক্সপেরিয়েন্স আমার হইছে। তো এটা কিন্তু আমি রিয়েল ফিল্ডে ক্লায়েন্টে জাম্প করার না করলে কিন্তু হইতো না। এছাড়াও আমার আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আছে তারাই 100K এর উপরে আর্ন করছে। ওভার চিন্তা করলে ওগুলো ওদের সবার আর্নিং আমার আর্নিং। ঠিক আছে না? যেহেতু আমার থেকে শিখে যেহেতু আর্নিং করছে, এটা আমি আমার আর্নিং হিসাবে ফিল করি। ওই হিসাব করলে প্রায় তো ওটার আসলে আনকাউন্টেবল একটা হিসাব হয়ে যাবে। তো জাম্প করা মানে জাম্প করতে হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? আপনাকে জাম্প করতে হবে ফিল্ডে। আপনি যাই জানেন, এটলিস্ট এতটুকু কনফিডেন্স দেন যে একটা নিশ ফিল্ডে আমি ক্লায়েন্ট একটা আসলে ডিল করতে পারবো, কমিউনিকেট করতে সাপোর্ট আসবে। এই যে মাহবুব ভাইকে যেটা বলেছিলাম, ভাই সাপোর্ট আসবে, আপনি জাম্প করেন। ঠিক আছে? মাহবুব ভাইকে না, ওইদিন সবাইকেই বলেছি। ঠিক আছে? উনি পরে আমাকে নক দিছে। তা আমি আসলে ফার্স্ট প্রজেক্ট কারো যদি হয়, ওটা আমি একটু ফিল করি। কারণ ফার্স্ট প্রজেক্ট এটা অনেকের স্বপ্ন। কারণ একটা স্টুডেন্টকে যদি আসলে দাঁড় করিয়ে দেওয়া যায়, তো ওনার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে একটা সাহস হয়েছে, আশা করি নেক্সট টাইম থেকে ওনার ওভাবে আমার আর সাপোর্ট লাগবে না। আমি যদি আপনাদেরকে একটু ই ইয়াটা দেখাই, আ যে স্ক্রিনটা যদি একটু দেখাই আমার, যে উনার সাথে আমাদের এই যে দেখেন উনার সাথে আমার এই প্রজেক্টটা নিয়ে কত লম্বা চড়া ডিটেইলস হইছে। তো উনি ফার্স্ট প্রজেক্ট আ এটা আহাদ ভাইকে মেইল করছে। আচ্ছা, ওটা তো ওই গ্রুপে জয়েন হওয়ার জন্য। সো উনি এই প্রজেক্টটা আমাকে ডিটেইলসটা জানাইলো যে উনার এখানে Upwork একটা ইনভাইটেশন আসছে। এই যে সেম পিক্সেল প্রজেক্টটা দেখেন। ঠিক আছে? সেম প্রজেক্টটা, যে এরকম এটা হচ্ছে প্রজেক্টের ডিটেইলস এবং একটা ভয়েস দিছে যেখানে জানাইছে যে ভাই আসে আপনার হেল্প দরকার এমন কিছু একটা। তো আমি ওনাকে সাহস দিচ্ছি, আপনি হেল্প করব, সমস্যা নেই, আপনি এগিয়ে যান। তো ওই অনুযায়ী ওনাকে নেক্সট যতটুকু উনি বিভিন্ন ওনাকে ফাইল-টাইল দিছে, এনডিএ ফাইল, এটা সিগনেচার করার জন্য ওটা কিভাবে কি করতে হবে, এগুলো সব এভরিথিং গাইড দিছে। তো কারো যদি ফার্স্ট প্রজেক্ট হয়ে থাকে, এটা অবশ্যই আমরা কনসিডার করি। ঠিক আছে? ওভাবে আমরা সাপোর্ট দেওয়ার ট্রাই করি, যাতে, কারণ ওকে যদি আমরা যদি উঠাই দিতে পারি, এখানে উদ্দেশ্য না যে ওনাকে সবসময় সাপোর্ট করা। কারণ সবসময় আমি আবার কাউকে সবসময় সাপোর্ট করতে বিশ্বাসী না। অনেকে বলে যে, "আপনি যতদিন আমাদের কমিউনিটিতে থাকবেন, কোর্সে থাকবেন, সবসময় আপনাকে লাইভ কলে, জুমে গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলিয়ে দেওয়া হবে।" সরি, এরকম যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন বা মানে এরকম যদি কেউ যদি চিন্তা করেন, আমরা সবসময় ক্লায়েন্টের সাথে গিয়ে কথা বলে দেই। সবসময় এরকম আপনাকে মানে সাপোর্ট হয়তোবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ক্লায়েন্টের সাথে গিয়ে কথা বলে দেই। আমি মনে করি এরকম হলে আপনাকে ডিপেন্ডেন্ট করে ফেলবো। সো এটার থ্রুতে আপনি হয়তো কিছু ডলার আর্ন করতে পারবেন, ২, ৪, ৫০০ বা ১,০০০ হাইয়েস্ট। কিন্তু এটা কিন্তু আপনার সাস্টেইনেবল ক্যারিয়ার না। কারণ এটা ট্রু, আমিও সারা জীবন থাকবো না। আর যার থেকে আপনি সাপোর্ট নিবেন সেও কিন্তু সারা জীবন থাকবে না। তো আপনাকে সেলফ ডিপেন্ড, আপনাকে মাছটা খাওয়াতে শিখানো, এটাই হচ্ছে আমার মেইন অ্যাটেম্প্ট। ঠিক আছে? তো এইজন্য ১ম প্রজেক্টে আপনাকে হেল্প করা হয় বা হবে, ওনাকে যেভাবে করা হইছে, যারা জয়েন হয়। বাকি আপনাকে সাস্টেইনেবল আর্নিং করার জন্য আপনাকে নিজের মাছ নিজেই ধরে খেতে হবে আরকি। সো এই হচ্ছে বিষয়। আ বাকি এইজন্য আমাদের ক্লায়েন্ট হান্টিং এ জাম্প দেওয়া, এটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আর লার্নিং যতটুকুই হয়, এতটুকু কনফিডেন্স পাওয়া যে না আসলে আমার ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারবো। নির্দিষ্ট একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের ফিল্ডে কতটুকু স্কিল দরকার। যে আপনি ডাটা লেয়ারের স্ট্রাকচারটা বুঝেন, জিটিএম কিভাবে কাজ করে বুঝেন। তো ট্রিগার টাইপ গুলা বুঝেন, ট্যাগ গুলা কিভাবে কাজ করে বুঝেন। স্পেসিফিক কয়েকটা মার্কেটিং প্ল্যাটফর্ম, Facebook, GA4, Google Ads বা কয়েকটা প্ল্যাটফর্ম, যে কাস্টম জাভাস্ক্রিপ্ট যে মডিউলটা আছে আমাদের, ওইটা কমপ্লিট করে নিলেন। বা আপনি অন্য কোনো জায়গা থেকে শিখলে কিভাবে উইদাউট ডাটা লেয়ার আপনি যেকোনো ভ্যালু স্ক্র্যাপ করতে পারেন, যেকোনো ইভেন্ট ট্রিগার করতে পারেন, এই জিনিসগুলো শিখে নিলেন। দেন এমন করে ইউ আর গুড ফিট টু গো উইথ ক্লায়েন্ট ডিলিং। ঠিক আছে? তো বাকিটা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে, ক্লায়েন্টের সাথে রিয়াল প্রজেক্ট করতে আপনার অটোমেটিক প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? বা প্রজেক্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয় আরকি, এবং মাহবুব ভাইয়ের ক্ষেত্রেও এটা বেশি কাজে লাগছে আরকি। আমি যতটুকু বুঝতেছি। কারণ না হলে এরকম ওনার থেকেও অনেক বেশি স্কিলড পারসন আমাদের কমিউনিটিতে আছে। আ মানে নট ইন মাই অনলি আমার পেইড কমিউনিটি। এছাড়া মানে পুরা ওয়েব অ্যানালিস্ট কমিউনিটিতে যারা আছে, যারা কাজ পাইতেছে না বা অনেক বেশি বুঝতেছেন, শিখতেছেন। কিন্তু এটা শুধু কাজ পাওয়া, এটা শুধু কাজ জানার প্রতি ডিপেন্ডেন্ট করে না। আপনার ডিপেন্ড করে আপনি কোন সময় এক্সাক্টলি কোন ডিসিশনটা নিচ্ছেন, কোন অ্যাকশনটা নিচ্ছেন। ঠিক আছে? তো এইজন্য আমরা কমিউনিটিতে ১ম থেকে গাইড দিই ১০-১২ টা। আমাদের ৭ কি ৮ টা মিশন, লাইভ ক্লাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা বলি যে, "না, তোমরা আউট অফ মার্কেট প্লেসে ঝাঁপিয়ে পড়ো। তোমরা এই যে জিনিসগুলা করো, Upwork এর Fiverr এ অ্যাকাউন্ট করো, অনুযায়ী এপ্লাই করো।" তো এই হচ্ছে বিষয় আরকি, টোটাল গাইডলাইনস। আসলে এই কথাগুলো যদি কেউ যদি ফলো করতে পারেন, আ আমি বলব ব্লাইন্ডলি যদি ফলো করতে পারেন, এটা আপনারই উপকার হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আরকি। সো মাহবুব ভাই, আ আশা করি আপনি অনেক বেশি এনজয় করতেছেন বিষয়গুলা, এবং আপনার ভবিষ্যৎ আ
যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এটার জন্য আমরা শুভকামনা করি। সো আপনি আপনি আপনার পক্ষ থেকে অডিয়েন্সদের উদ্দেশ্যে যারা ধরেন আমাদের বিশেষ করে অ্যানালিটিক্স ফিল্ডে আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে একটাই তারা ফার্স্ট জব সিকিউর করার জন্য আ কি, কি গাইডলাইন ফলো করলে আপনি মনে করেন আসলে তারা খুব দ্রুত ফার্স্ট জব পাবে? আচ্ছা বস, আমি এই বিষয়টা এইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমি হচ্ছে অলরেডি মাত্র নতুন। তো হুম। সেই হিসাবে আমি ওইভাবে কোনো টিপস এন্ড ট্রিক্স হয়তো না ওরা ওইটা না, যেভাবে আপনি আপনার হ্যাঁ, আপনি আপনার পক্ষ থেকে যতটুকু আপনার এক্সপেরিয়েন্স হইছে এর বেসিসে। হ্যাঁ, হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে কাজ আমি যতটুকু শিখছি, নিজের মধ্যে কনফিডেন্স ফিল কম করতাম। আর দ্বিতীয়ত হচ্ছে আগানোর যে সাহসটা, ওই সাহসটা ছিল না। অথবা সেটা হইতে পারে আলসেমি, যে আজকে করব কালকে করব পরশু করব, হয় না। তো যেটা দরকার সেটা হচ্ছে মানে কাজ শিখার পাশাপাশি মানে ক্লায়েন্ট হান্টিংটাও, মানে ক্লায়েন্টটা খোঁজা, আমার যে কাজটা করে কিছু আর্ন করতে হবে ওই জিনিসটার প্রতি একটু সিরিয়াস হইতে হবে। আমরা তো কাজ শিখা তো হয়তো অনেকেই শিখে, যেমন আমিও অনেক দিন হয়েছে শিখছি কিন্তু হয় নাই। পরে আপনার ফোর্সফুলি ওই ইয়াটার পরেই হচ্ছে আমি জাম্প করছি আর কি, যে না কিছু একটা দেখি, ট্রাই করি। হয়তো হইলে তো হইলই। পরে দেখলাম যে না, হইলো। এখন আল্লাহ পাক ভালো জানে সামনে কি আছে জানি না। তবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে, যতটুকু আশাবাদী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাকি যে গাইডলাইনটা দিছে, যে মাইন্ডসেটটা আপনাকে দিয়েছি বা আপনি নিয়েছেন, এই যে কথাটা বললেন, আর যতটুকু জানেন যে আপনাকে সবসময় ক্লায়েন্ট হান্টিং এ আপনাকে মানে থাকতে হবে। ধরেন আপনি যদি আসলে ক্লায়েন্টের কাছে রিচই না করেন, ক্লায়েন্ট কিভাবে জানবে আপনি কাজ জানেন? আপনি সিমো হুম, আবাহন ইন্ডাস্ট্রি যদি নিজেকে প্রকাশই না করেন, আপনি যে কাজ জানেন, সে কিভাবে জানবে? এটা সে তো আর কি বলবো? এটা তো ম্যাজিক না যে সে আপনার মানে জেনে যাবে, "মাহবুব তুমি কাজ জানো, আমি জানি। তোমাকে কাজটা দিলাম, তুমি করবে।" এরকম তো এটা কাজ করে না। দিস ইজ হাউ ইট নট ওয়ার্কস। তো এই হচ্ছে বিষয় আরকি। সো আশা করি মাইন্ডসেটটা বুঝতে পেরেছেন। আমাদের কমিউনিটিতে আমরা একটা বিষয় বলি, কাজ অনেকেই শিখাইতে পারে। কিন্তু কমিউনিটির যে একটা এক্সেপশনালিটি, যেটা হচ্ছে আমরা কাজ পেতে আপনাকে যে ধরনের মাইন্ডসেট, যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া, এগুলোর প্রতি আমরা অনেক বেশি ফোকাস করি। আমাদের যদি কাজ শিখানো যদি হয় 50%, আমরা কাজ কিভাবে পাবে এটা নিয়ে সময় দেই বা স্টুডেন্টদেরকে ওভাবে সময় দেওয়ার জন্য মোটিভেট করি হচ্ছে 50%। ঠিক আছে? এম আই রাইট? জি মাহবুব বস, ভাই? অবশ্যই। তো ওইটাতে আমরা জি বস। অনেক বেশি ফোকাস করি এবং আমার যে সেশনগুলো হয় এগুলাতে আমি সবচেয়ে বেশি ওই ধরনের গাইডলাইনই আমি দেওয়ার চেষ্টা করি। না আসলে তোমরা জাম্প করো, জাম্প করো, জাম্প করো। তো এটার এগেইনস্টে আলহামদুলিল্লাহ সাকসেসগুলো আসতেছে, যে মাসতুন একজনের নাম বলল, হয়তোবা আমি ওভাবে জানিও না। এর ব্যাকএন্ডে এরকম অনেক থাকে কিন্তু, ঠিক আছে? এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা সাকসেস হয়, ওভাবে ফেস আসে না সামনে। তো বাকি মানে গাইডলাইনগুলো কিন্তু যেগুলা দেয়া হয় এগুলা কিন্তু ট্রু, প্রুভেন, এগুলা টেস্টেড বাই মি, আমার নিজের পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স, এবং আমি আমার শত, শত স্টুডেন্টদের যারা সাকসেসফুল হইছে ওদের পার্সোনাল লাইফে দেখেছি। তো ওর বেসিসে কিন্তু আমি কথাগুলা বলি কিন্তু। ঠিক আছে? সো এইজন্য যারাই ফলো করে, করতেছে আলহামদুলিল্লাহ একটা আ সাকসেস পাচ্ছে আরকি। সো মাহবুব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার জি ভাই। ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য দোয়া রইলো। ভালো করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করেন, টপ রেটেড হন। আ ইনশাআল্লাহ তারপর আমরা আবার কথা বলব ইনশাআল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ? ইনশাআল্লাহ বস, দোয়া করবেন হ্যাঁ, সবসময়। অবশ্যই, অবশ্যই দোয়া। ভালো কিছু। জি। ঠিক আসসালামু আলাইকুম আছে। ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সালাম আলাইকুম।